হাতে কিন্তু এখন মধু, এই যে কুমিল্লার রসমালাই কিন্তু এগুলা বরিশালের রসমালাই, কুমিল্লার না। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম পেয়ারার বাগান বরিশালের আটগড় কুরিয়ানায়। আমরা এখানে এসে কি কি করলাম, কি কি দেখলাম এবং তোমরা এখানে এসে কি কি দেখতে পারবে, কি কি করতে পারবে, এই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কুরিয়ানা পর্যটন স্পটে আসলেই দেখবে যে খালের পাশ থেকে অনেক নৌকা করে, হাজার হাজার নৌকা করে কিন্তু পেয়ারা আনা হইতেছে বাগান থেকে। আবার সেইগুলো এখানে উঠিয়ে তারপর আবার প্যাকেজিং করা হইতেছে। যারা দূরে দূরে নিবে তারা ট্রলার করে নিতেছে, যারা কাছে যাবে তারা নৌকা করে নিতেছে, অনেকে আবার নৌকা করে করেই গ্রামগঞ্জের বিভিন্ন খালে গিয়ে বিক্রি করতেছে। আর এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা কিন্তু ভীমরুলি পার্কেও যেতে পারেন, তারপরে ভাসমান পেয়ারার বাগানেও যেতে পারেন। পেয়ারার সিজন আসলেই গান বাজনা বাজিয়ে পর্যটকদের ঢল নামে এই পেয়ারা। আমরা এখন অবস্থান করতেছি এশিয়া মহাদেশের সব থেকে বড় পেয়ারা বাগান। এখানে আসার পরে পেয়ারা বাগানের ভিতরে অনেকগুলো পার্ক পেয়ে যাবেন। পার্কে ঢোকার টিকিট মাত্র 30 টাকা। পার্কে ঢুকেই দেখবে যে বাগানের এক সাইডে সুন্দর সুন্দর এভাবে অনেকগুলো দোলনা আছে, গোল দোলনা, চৌকা দোলনা, তারপরে আবার টায়ার দিয়ে দোলনা বানিয়ে রাখছে। অনেক সুন্দর সুন্দর কয়েকটা দোলনা পেয়ে যাবে। এই দোলনাগুলোতে বসে ছবি তুললে পিছনে সুন্দর একদম পেয়ারা বাগানের ব্যাকগ্রাউন্ড সহকারে সুন্দর সুন্দর ছবি আসে। এইগুলোর একটু সাইডে আবার একটা গরুর গাড়ি রাখা, অনেক আদিম যুগের গরুর গাড়ির আদলে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এখন আছি একদম পেয়ারা বাগানের উপরে, এই যে রাস্তার উপরে, পেয়ারা বাগানের উপরে ওভারব্রিজ। তো আমরা কিন্তু এখন বাগানের উপরে আছি, আর এই যে পিছনে কিন্তু শত শত পেয়ারা বাগান। তো যত ইচ্ছা অত খাও, কিন্তু নিতে পারবা না, এই হলো তাদের শর্ত। 30 টাকার ভিতরে সারাদিন এখানে থাকতে পারবা, আর যত ইচ্ছা অত পেয়ারা খিলাইতে পারবা, মানে খাইতে পারবা। ঢাকাই ভাষায় বলে ফেললাম। তো এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু অস্থির ভিউ, কিন্তু রোদ্রে আমার তাল্য ফাইডে যাইতে আছে গরমের ঠেলায়। ঠিক আছে, এ জায়গায় আইলে আইতে হবে বিয়ালে, আর সকালে আইলেও আইতে পারো, তো দিনের বেলা গাছের ছায়া থাকতে হবে। দিনের বেলা বললেও মন না হয় এইরকম রোডতে যাইও না, খেলে কিন্তু খবর আছে এই রোদ্রে পুরে আছে হারা। আর লেডিস যারা আছে আগে তো রৌদ্রে এমনি অ্যালার্জি, হারা রৌদ্রে থাকতেই পারো না। হারা বলে রৌদ্রের সময় এই টাইমে, দুপুরের টাইমে 10টার পরে এখানে উঠতে যাবে না যদি আও। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু কাজ হয় না, 2-3 দিনের ভিতরে কাজ হয়ে যাবে পুরোপুরি। তো কাজ চলতেছে। এখন আমরা আছি একদম পেয়ারা বাগানের ভিতরে, একদম পেয়ারার কান্দির উপরে দাঁড়াই আছি। এই যে পেয়ারার কান্দির উপরে হাঁটতেছি, তো পেয়ারা খুঁজতেছি। পেয়ারা, ভালো কোনো পেয়ারা আমাদের চোখে পড়তেছে না যেটা ধরে খাবো। তো চলতেছে পেয়ারা সন্ধান, এই রকমের কড়া কড়া পেয়ারা। তো কোন পেয়ারাটা খাবো? এই যে একটা পাইছে অনেক খোঁজার পরে, দেখি একদম কড়া পেয়ারা, দাঁতে কষ লাগে, কষ খাওয়ার মতো না, ফেলাই দি। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম এই গাছের মাথায় একটা পেয়ারা আছে। গাছগুলো ছোট ছোট, এই জন্য সহজেই ওঠা যায়, এই জন্য আমি নিজেই উঠে পড়লাম। অনেক কষ্টে একটা পেয়ারা খুঁজে পাইছি, আর নাই। আর নাই। গাছটা এমনভাবে হেলে আছে যে আমার হাতটা ছুটে গেলে আমি পানিতে পড়ে যেতাম, কারণ আমার এক হাতে আমার সেলফি স্টিকে ফোন, আর এক হাত দিয়ে আমি গাছটাকে ধরছি, ধরে হেলে তারপর আসতে হয়েছে। এই গাছগুলো থেকে সহজে পেয়ারা নামিয়ে নেওয়ার জন্য গাছের চারোপাশে ছোট ছোট নালা কাটা আছে। এখানে আবার এই মেস্তুরি চাচার কাজ করতেছে, কারণ ওই যে উপর দিয়ে সিঁড়ি দিবে। উপরের ওভারব্রিজের উপর থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর, আশেপাশে সবকিছু সুন্দরভাবে দেখা যায়। অনেক হাঁটাহাঁটির পরে এসে কিন্তু এখানে একটু বসছি। তো এটা হলো একটা আম গাছ। তো আম গাছের নিচে একটা বেঞ্চ, এই বেঞ্চের নিচে আমরা বসছি, সরি নিচে কি উপরে বসছি। তো এখানে ভালোই ছাওয়া আছে, এতক্ষণ কিন্তু পুরো রোদ্রের ভিতরে ছিলাম। আর এই বাগানে তোমরা এখন আসলে কিন্তু পেয়ারা পাবা না, কারণ এই যতগুলো পার্ক আছে এই পার্কের ভিতরে ঢুকলে পেয়ারা খাইতে পারবে না। কারণ এই পার্কের মধ্যে সবাই ঢোকে, আর সবাই কিন্তু মানে কোনো মতে একটু যদি হয় একটা পেয়ারা হেঁটে খাইয়ে লাই, তো ভালো একটা পেয়ারা কীভাবে আশা করতে পারো? তো এই পার্কে আসলে শুধু ঘুরতে পারবা, ফিরতে পারবা, ছবি তুলতে পারবা, সেলফি তুলতে পারবা। আর এই যে 30 টাকায় সারাদিন পেয়ারা খাবে, এটা শুধু নাম, মানে নাম মাত্র। যে মানুষ যেতে ঢুকে যে 30 টাকায় সারাদিন পেয়ারা খাবে, যত ইচ্ছা তো খাইতে পারবে, নিতে পারবে না কিন্তু অনেক তো খাইতে পারবে 30 টাকায়।
যদি সকালে ঢুকে আর বিকেলে বের হয় 4-5 কেজি কিন্তু খেয়ে ফেলতে পারবে। এরকমের বলা হলেও কিন্তু গাছে সেই রকমের পেয়ারা নাই। আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা পেয়ারা পাইছি, সেটাও অনেক পাকা, কিন্তু তাও পোকে খেয়ে একদম বেঁকাসাকা করে ফেলছে পেয়ারাটাকে। তো পেয়ারা খাওয়ার নিয়ে আসলে তোমাদের কিনেই খেতে হবে, আর ছোটোখাটো বাগানে যেতে হবে। এই পার্কের বাগানে আসলে হবে না। পার্কের বাগানে ঘোরার জন্য আসতে পারো, সেলফি তোলার জন্য বা সময় কাটানোর জন্য আসতে পারো, কিন্তু পেয়ারা খাওয়ার জন্য আসলে কিন্তু সেটা ভুল হবে। এই নিয়ে হলো একটা ভালো একটা পেয়ারা, অনেকক্ষণ পরেই একটা ভালো পেয়ারা পাইছি, একদম কচকচা ঝকঝকা। কামড় দেওয়ার পরে মনে হচ্ছে যে না, এই রকমের যদি 20-25টা পাইতাম তো 30টা উসুল হইতে। তো ওই পেয়ারা একটা গাছ আছে, ওইটাই কিছু ভালো পেয়ারা দেখছি, তো এখন ওই পেয়ারাটায় যাবো। তো যাওয়ার লাগে আবার অনেকখানি ঘুরতে হইবে। এই যে 30 টাকা উসুলের মতো 3টা গাছ পাইছি, 3টা গাছে এখন ধর্ম ছিঁড়বো আর খালি খামো। এই যে এই সেটটাই কেউ আসে না। ওই জায়গায় ঢোকার একটা রাস্তা আছে, এই জায়গায় গাছের ডালা ফেলাই রাখছে যাতে কেউ না ঢুকতে পারে। এই সেটটা যে পেয়ারা আছে এটা কেউ জানে না, এই সেটটায় বেশি মানুষ আসে না, এই জন্য এই সেটটা অনেক পেয়ারা আছে। তো আমরা কি চালাক কম? আমরা তো দেখছি যে ওইখানে ডাল ফালানি না, তো বুঝছি যে এখানে সমস্যা আছে, যে এই সেটটা পেয়ারা আছে, তো এই সেটটাই আমরা চলে আসছি। তো আসার পরে দেখি 4-5টা গাছ আছে সুন্দর সুন্দর, তো 30 টাকা উসুল করার মতো, মানে 400-500 টাকার পেয়ারা এখান থেকে খাওয়া যাইবে, কিন্তু পেয়ার ছোটো, অত ঢুকাইতে পারবো না। তো এখন কিন্তু গাছে উঠে যাইতে আসি। ও এগুলা কি লেডিস গো কাম? এগুলো হইলে পুরুষ গো কাম, লেডিস গো দিয়ে হইবে না। তো এই জায়গা আগে ভালো করে বইয়ে লইতে হইবে। তো আমি উঠছি পাঞ্জাবি পরে, রেডি হলে বড় সমস্যা। তো এখন এই যেটা হয় মাথার উপরে একটা, এই যে এটা ধরমু আর খামু না, নিচে বাক্কা মারমু। ধর এই একটা, একটু পোহে খাওয়া মনে হয়, দেখি ভিতরে পোক আছে কিনা। কামড় দিলাম কিন্তু পোক নাই, কিন্তু একটু কর না, এক খাইয়ে মুখ নষ্ট করা যাবে না, ভালো অপরচুনিটির অভাব নাই। এটা কিন্তু মধু, আর তোর তুই যেটা পাইছিস এটা মধু না? হ্যাঁ, তো বুঝতে দেবে এই গাছটায় উঠছি মধু দেখা। তো এই যে হাতে কিন্তু এখন মধু, এই যে কুমিল্লার রসমালাই, কিন্তু এগুলা বরিশালের রসমালাই, কুমিল্লার না। যাই হোক, গামাই একাকার হয়ে গেছি। তো খাই, তোমরা যদি খাইতে চাও ডিসক্রিপশনে 1 কেজি রাখতে আসি, নিয়ে খাইও। অমৃত অমৃত। আজকে সারাদিনের ঘোরাঘুরি এই পর্যন্তই, ভিডিও এই পর্যন্তই শেষ হচ্ছে। দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ মতো নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।